হ্যালো। হ্যালো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পড়তেছিলাম হিন্ট্রি অফ দ্য সেকেন্ড পার্ট। এখন হিন্ট্রি অফ দ্য সেকেন্ড পার্টে কি আছে তো এখানে আমাদের ইন্ট্রি অফ দ্য সেকেন্ড পার্ট। ইন্ট্রি অফ দ্য সেকেন্ড পার্ট মানে হচ্ছে এখানে কিছু ফিচার্স পাওয়া যায়। সেই ফিচার্স গুলো সেই ফিচার্স গুলো নিয়ে আলোচনা। তো প্রথম হচ্ছে সার্কুলার ফোর্স অফ প্লিকা সার্কুলারিস। তো সার্কুলার ফোর্স গুলো কি আমাদের যে এটা আছে, উম, আমাদের যে ইন্টেরিয়র আছে আমাদের, তো যে এরকম কিছু সার্কুলার ফোল্ডস আছে, মানে সার্কুলার ফোল্ডস গুলো আছে যেগুলো আমরা বলছি পার্মানেন্ট পার্মানেন্ট মিকোস ফোল্ডস থিকলি সেট ইন দ্য ডিউডিনাম। তারপর আমাদের মেজর ডিউডিনাল প্যাপিলা আছে। তো মেজর ডিউডিনাল যে প্যাপিলাটা আছে এটা হচ্ছে একটা কনিক্যাল প্রজেকশন। ইটস কনিক্যাল প্রজেকশন, যেটা পোস্টেরিয়র মিডিয়াল যে ওয়াল আছে, পিএম পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল যে আছে সেখান থেকে ডারাইজ করে এবং সিচুয়েট করে হয় 8 to 10 সেন্টিমিটার ডিস্টাল। এখানে যদি আমরা পাইলোরিক ধরি, তাহলে পাইলোরিক এম ধরি, পাইলোরিক থেকে 8 to 10 সেন্টিমিটার ডিস্টাল এটা অবস্থিত। এবং এর সামিটে কি হয়, এর সামিটে একটা প্রেজেন্সে অরিফিস, যে অরিফিসটাকে আমরা বলছি বাইল ডাক্ট প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন করে, বাইল বা যেটা হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পোলা বলতে পারে। এবং ডাক্ট যে ওপেন করতেছে সেপারেটলি আমরা প্যাপিলাতে। এরপর মাইনর ডিউডিনাল প্যাপিলা বলতে একটা আছে, যেটা জাস্ট মেজোডিনাল স্মল কনিক্যাল প্রজেকশন, জাস্ট এই মেজোডিনাল প্যাপিলার ভেন্ট্রালি এবং জাস্ট অ্যাবোভে অ্যাবোভে 2 সেন্টিমিটার ভেন্ট্রালি সামনের দিকে, এবং অ্যাবোভে 2 সেন্টিমিটার অ্যাবোভ, এবং সাইডলি ভেন্ট্রালি টু দ্য মেজর প্যাপিলাতে থাকে। এবং এখানে এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, যে এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট এখানে ওপেন করে। এরপর প্লিকা সেমি সার্কুলার, সেটা প্লিকা সেমি মঙ্ক আর্চেস অ্যাবভ দ্য মঙ্ক শেপড, মঙ্কের মতো, এবং আর্চেস অ্যাবভ দ্য মেজর প্যাপিলা। এরপর প্লিকা লঙ্গিটিউডিনালি, সেটা একটা ভার্টিক্যাল ফোল্ড এক্সটেন্ড ডাউনওয়ার্ডস ফ্রম দ্য মেজর প্যাপিলা। মেজর প্যাপিলা থেকে একটা ভার্টিক্যাল ফোল্ড, যেটা এক্সটেন্ড করতেছে প্লিকা লঙ্গিটিউডিনালিস। তো সেকেন্ড পার্টের ইম্পর্টেন্স এখানে আমাদের হেপাটো প্যানক্রিয়াটিক এম্পোলা ওপেন করে at the summit of the mesoduodenal papilla. Accessory pancreatic duct opens at the summit on the summit of the minor duodenal papilla. Mesoduodenal papilla presents the junction between foregut and midgut. এটা the junction between foregut and midgut. An impaction of some স্টোন ইন অ্যাম্পোলা কজেস অবস্ট্রাকটিভ জন্ডিস। এই অ্যাম্পোলাতে যদি আমাদের একটা স্টোন ফর্মেশন হয়, তাহলে আমাদের কি হবে, বাইল ডাক্টের অবস্ট্রাকশন হয়, ফলে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস ফর্মেশন হবে। এখন সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনামের হার্টের সাপ্লাই ব্যাকগ্রাউন্ড এতে। তো অ্যাবাউট দ্য মেজোডিনাল প্যাপিলা কি ফোরগাট, এবং বিলো দ্য মেজোডিনাল প্যাপিলা মিডগাট। তো যেহেতু মেজোডিনাল প্যাপিলা, তাই এটাকে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডিনাল আর্টারি সাপ্লাই দেয় ব্রাঞ্চ অফ দ্য গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ কমন হেপাটিক আর্টারি, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ সিলিয়াক আর্টারি, দ্য আর্টারি অফ ফোরগাট। আর নিচে যেটা আছে সেটা মিডগাট। তো এটা সাপ্লাই পাইতেছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক আর্টারি থেকে, ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি ইজ দি আর্টারি অফ দ্য মিডগাট। এখন থার্ড পার্ট অফ দ্য ডিউডিনামের রিলেশন। থার্ড পার্ট অফ ডিউডিনাম রিলেশনের এটা কি, এটা 10 সেন্টিমিটার লং হয়। এটা 10 সেন্টিমিটার লং হয়। এবং এক্সটেন্ড করে কি ইনফিউডিনাল ফ্লেক্সার থেকে ইন ফ্রন্ট অফ দ্য অ্যাওর্টা, অ্যাওর্টা পর্যন্ত এটা এক্সটেন্ড করে।
11টা পর্যন্ত এটা হচ্ছে এক্সটেন্ড করে। তো এবং এটা থাকে হচ্ছে কত এট দ্য লেভেল অফ দ্য L3 ভার্টিব্রা। এখন পেট্রিয়াল রিলেশনস থেকে এটা হচ্ছে retroperitoneal fixed its anterior surface is covered with peritoneum except in the median plane where it is crossed by super, মানে একটা মিডিয়ান প্লেন একটা জায়গায় যায় যেখানে হচ্ছে কি আমাদের সুপার মেসেন্টেরিক ভেসেলস গুলো হচ্ছে পাস করে বাই দ্য এন্ড দ্য রুট অফ দ্য মেসেন্টারি পাস করে, রুট অফ মেসেন্টারি পাস করে এবং হচ্ছে ভেসেলস গুলো পাস করে। তো এই জায়গাটা বাদে হচ্ছে সব জায়গাটা হচ্ছে কি পেরিটোনিয়াল রেট্রোপেরিনিয়াল এখন হচ্ছে ভিসেরাল রিলেশনস অ্যান্টেরিয়রলি কি থাকে আমাদের সুপার মেসেন্ট্রিক ভেসেলস গুলো আছে, রুট অফ মেসেন্টারি আছে। আর পোস্টেরিয়রলি কে কে আছে? পোস্টেরিয়রলি আছে হচ্ছে আমাদের রাইট সোয়াস মেজর, রাইট সোয়াস মেজর ইউ ক্যান সি, তারপর রাইট ইউরেটার দেখতে পেতেছি, তারপর হচ্ছে ইনফির রাইট গোনাডাল ভেসেলস, রাইট গোনাডাল ভেসেলস গুলো দেখতে পেতেছি, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা দেখতে পেতেছি, অ্যাবডোমিনাল অ্যাওর্টা দেখতে পেতেছি, তারপর হচ্ছে অরিজিন অফ ইনফ্লোমেসেন্ট্রিক আর্টারি দেখতে পেতেছি, ইনফির ভেনা কেবা দেখতে পেতেছি। এটা হচ্ছে পোস্টেরিয়র রিলেশনস অফ দ্য ইনফিরিয়র ইনফিরিয়র ভেনা কেবা, সরি থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম posterior relations কে কে রাইট সোর্স মেজর, রাইট ইউরেটার, রাইট গ্লোমেরুলার ভেসেলস, ইনফিরিয়র ভেনা কেবা, abdominal aorta, and intramesenteric artery. This picture is very important. তারপর হচ্ছে সুপিরিয়রলি থাকবে হচ্ছে আমাদের হেড অফ দ্য প্যানক্রিয়াস, আর ইনফিরিয়রলি থাকবে হচ্ছে কয়েলস অফ জিজুনাম। আর আর্টারি সাপ্লাই কি? আর্টারি সাপ্লাই হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি, ব্রাঞ্চ অফ সুপিরমেসেন্টেরিক আর্টারি। তো এটা পুরোটা হচ্ছে ওই যে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি আসছে সেখানে হচ্ছে সেটা সাপ্লাইড হবে। তারপর হচ্ছে এখন আমাদের আস্তে আস্তে হচ্ছে কনসিডারেশনে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই তো ডিউডেনাম। তাহলে যে পর্যন্ত পড়া হলো এখন হচ্ছে, মানে আর্টিসল তাকে পড়া হয়েছে, এখন হচ্ছে ভেনাস ড্রেনেজ। তো ভেনাস ড্রেনেজ হচ্ছে কি? ভেইনস অফ ডিউডেনাম ড্রেইনস ইনটু হোয়াট? স্প্লিনিক ভেন, সুপার মেসেন্টারিক ভেন এবং পোর্টাল ভেন। তো সবগুলোতে সে যায়, স্প্লিনিক এস পি, তো স্প্লিনিক ভেনে যায়, তারপর হচ্ছে সুপার মেসেন্টারিক ভেনে যায় এবং হচ্ছে পোর্টাল ভেনে যায়। আর নার্ভ কি? নার্ভ হচ্ছে T6 to T9 segments of the spinal cord via celiac and mesenteric plexus, celiac and superior mesenteric plexus, এটা হচ্ছে sympathetic। আর প্যারাসিম্পাথেটিক হচ্ছে ভেগাস। এখন এখানে একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন আসে যে ডিউডেনাম হচ্ছে ব্রাঞ্চেস অফ সিলিয়াক ট্রাঙ্ক এবং হচ্ছে সুপার মেসেন্টেরিক আর্টারি সাপ্লাই ব্যাখ্যা করো। তো আমাদের ওই একই যে অ্যাবভ দ্য মেজর এন্ড বিলো দ্য মেজর যে এটা আছে সেটাই। আর এখানে জাস্ট একটু প্রথম লাইন বলতে হবে যে মোস্ট অফ দ্য ডিউডেনাম হচ্ছে কি হয় এক্সেপ্ট দ্য ফার্স্ট পার্ট, ভেন্ট্রাল এবং ডরসাল অ্যানাস্টোমোসিস অফ সুপিরিয়র ইনফিরিয়র প্যানক্রিয়াটিক আর্টারিজ এর হচ্ছে সাপ্লাইড হয়। অর্থাৎ মানে ফার্স্ট পার্টটুকু বাদ দিয়ে বাদ বাকি সবটুকু হচ্ছে সুপিরিয়র এবং হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক যে আর্টারি আছে সেটা অ্যানাস্টোমোসিস সাপ্লাইড হয়। এবং ডিউডিনাম তার মানে কি? ব্রাঞ্চেস অফ সিলিকা ট্রাঙ্ক এবং সুপিরিয়র আর্টারি সাপ্লাইড হয়। এখন ফার্স্ট পার্ট কেন ডিউডিনাল আলসার ফর্মেশনের জন্য ভালনারেবল? কারণ হচ্ছে কি ডিউডিনাল আলসার যে আছে এটা কমনলি কোথায় হয়? ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম বিকজ ইট ইজ সাপ্লাইড বাই এ সিরিজ অফ এন্ড আর্টারিজ এন্ড রিসিভস দি অ্যাসিডিক কাইম ফ্রম দ্য স্টমাক। তো কেন ফার্স্ট পার্টেই হয়? এটা অনেকগুলো পিকুলারিটিস আছে, তার মধ্যে যে পিকুলারিটিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি এটা এন্ড আর্টারিজে সাপ্লাইড হয় এবং হচ্ছে এখানে অ্যাসিডিক কাইম স্টমাক থেকে আসে। তো এখন হচ্ছে ডিউডিনাল ক্যাপ, এটা কি? একটা বেরিয়াম নীল এক্সট্রা অ্যাবডোমেন। তো বেরিয়াম মিল এক্স রে অ্যাবডোমেন, এটা হচ্ছে এই যদি আমি এটা করি তাহলে কি বলে? ফার্স্ট অফ দিয়ে নামে একটা ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলার হোমোজিনিয়াস ট্রায়াঙ্গুলার হোমোজেনিয়াস রেডিও অপাক একটা শ্যাডো দেখতে পাবো। ট্রায়াঙ্গুলার হোমোজেনিয়াস একটা রেডিও অপাক শ্যাডো দেখতে পাবো যদি আমরা বেরিয়াম মিল এক্স রে অ্যাবডোমেন করি। তাহলে কি করতে? আমরা এই যে এখানে ফার্স্ট অফ দ্য ডিএনএ আমরা একটা কি হবো? এখানে একটা ট্রায়াঙ্গুলার হোমোজিনিয়াস রেডিও অপাক শ্যাডো দেখতে পাবো, হ্যাভিং এ ওয়েল ডিমার্কেটেড বেস, একটা ওয়েল ডিমার্কেটেড বেস থাকে এবং লেস ডিস্টিংক্ট অ্যাপেক্স থাকবে, যে আমরা বলছি ডিওডিনাল ক্যাপ এবং বাল্ব। এর ইম্পর্টেন্টটা কি? এটা হচ্ছে নর্মাল পার্সন দেখা যায়, ইট ইজ সিন ইন নর্মাল পার্সন বাট ডিস্টর্টেড অর ডিফর্মড ইন ডিওডিনাল আলসার অর ইন ম্যালিগনেন্ট গ্রোথ। বাট ডিস্টর্টেড হয় এবং হচ্ছে ডিফর্মড হয় ডিওডিনাল আলসারে এবং হচ্ছে কি ম্যালিগনেন্ট গ্রোথে। তো ব্রুনার্স গ্ল্যান্ডটা কি? এটা হচ্ছে কি এখন হচ্ছে আমরা স্মল ইন্টেস্টাইন আমরা কি পাই? আমরা হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড পাই। তো ব্রুনার্স গ্ল্যান্ডটা আমরা কি পাবো? ব্রুনার্স গ্ল্যান্ডটাতে কি আছে? ব্রুনার্স গ্ল্যান্ডটা হচ্ছে স্মল ব্রাঞ্চ টিবুলো অ্যাসিনার গ্ল্যান্ডস। ব্রুনার্স গ্ল্যান্ড থেকে একটি স্মল, তারপর হচ্ছে ব্রাঞ্চড টিবুলো অ্যাসিনার গ্ল্যান্ডস প্রেজেন্ট ইন সাবমিকস অফ ডিউডিনাম। তো এটা একটা স্মল, এটা হচ্ছে ব্রাঞ্চড টিবুলো অ্যাসিনার গ্ল্যান্ড, যেটা কই প্রেজেন্ট থাকে? সাবমিকস অফ দ্য ডিউডিনামে প্রেজেন্ট থাকে।
দে ওপেন ইনটু বটম অফ ক্রিপস অফ লিভার কোলন। তাহলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে যে ব্রুনাস গ্ল্যান্ড গুলো পাবো, এখানে দেখতে পাচ্ছি ব্রুনাস গ্ল্যান্ড। এই যে ব্রুনাস গ্ল্যান্ড গুলো আছে, এই ব্রুনাস গ্ল্যান্ডটা কি, এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে ব্রাঞ্চড হয়, স্মল হয় এবং টিবুল অ্যাসোনা টাইপ হয়, সাবমিউকাস অফ দ্য ডিউডিনামে থাকে। এবং এরা কি করে, ওপেন করে কোথায়, আমাদের ইতে ক্রিপস অফ লিভার কোলন, এটা হচ্ছে ওপেন হয়। তো এবং এটা হচ্ছে দেয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাবমিক্সড ডিউডিনাম থেকে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিউডিনাম। এবং এটা হচ্ছে লার্জেস্ট এবং মোস্ট নিউমারাস থাকে হচ্ছে পাইলোরাস, নিয়ার দ্য পাইলোরাস। পাইলোরাসের কাছে মানে ফার্স্ট পার্টের দিকে হচ্ছে এটা বেশি নিউমারাস থাকে। তো ইম্পর্টেন্সটা কি, তো কেন এটা পাইলোরাসের কাছেই থাকে, কারণ দিস গ্ল্যান্ডস প্রডিউস অ্যান অ্যালকালাইন মিউকয়েড সিক্রেশন। অ্যালকালাইন মিউকয়েড সিক্রেশন, অ্যালকালাইন মিউকয়েড সিক্রেশন রিচ ইন বাইকার্বনেট হুইচ এফেক্টিভলি নিউট্রালাইজেস অ্যাসিড। এর কাজ কি, নিউট্রালাইজেস অ্যাসিড কাইম ফ্রম দ্য স্টমাক, অলসো সিক্রেট অ্যান এনজাইম হুইচ হেল্পস অ্যাক্টিভেশন অফ ট্রিপসিনোজেন ফ্রম দ্য প্যানক্রিয়াস। এবং এখান থেকে এনজাইম আসে, যে এনজাইমটা কি করে, প্যানক্রিয়াস থেকে যে ইটা আসে, ট্রিপসিনোজেনটা আসে, সেই ট্রিপসিনোজেন হচ্ছে অ্যাক্টিভেট করে দেয়। এখন আসি হচ্ছে আমাদের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডিউডিনাম। এটা হচ্ছে ওয়াল হচ্ছে চারটা লেয়ার থাকে, মিকোসা, সাবমিকোসা, মাস্কুলার সেকশন এবং সেরোসা। মিকোসা যেটা আছে এটা হচ্ছে শোস লিফ শেপড ভিলাই, যেটা লাইনড বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম। এটা I cannot really remember if it is so. Okay. মিউকাস মেমব্রেন কি করে, লিফ শেপড ভিলাই দেখায়, যেটা হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম দেওয়া হচ্ছে লাইন থাকে উইথ গবলেট সেলস। তো গবলেট সেলস যে লাইন থাকে, তারপর হচ্ছে কোর অফ ইচ ভিলাসে কি থাকে, কন্টেন্ট ল্যামিনা প্রোপ্রিয়া। এবং ল্যামিনা প্রোপ্রিয়া কন্টেন্ট কি, ব্লাড ভেসেলস, লিমফেটিক্স, নার্ভস এবং ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস, ক্রিপস অফ লিভার কোন। আর সাবমিকোসা যে আছে, সাবমিকোসা হচ্ছে composed of dense cellular connective tissue containing numerous blood lymph vessels and submucosal plexus. It is filled with numerous branch tubulacinar mucus secreting duodenal glands. তো আমরা এভাবে বলবো যে filled with numerous branch tubulacinar mucus duodenal glands. Muscular extension আছে outer longitudinal inner circular layers of muscle separated by minute plexus of nerves. এবং cells are loose connective tissue covered by mesothelium contains blood vessels, nerve and adipose tissue. তো ডিউরেনাম এবং ইয়ের মধ্যে পার্থক্য কি, ডিউরেনাম হচ্ছে কি ফিক্সড ডিভয়েড অফ মেসেন্টারি, কিন্তু অন্যগুলো হচ্ছে মোবাইল এন্ড সাসপেন্সড বাই মেসেন্টারি। তারপর সাপ্লাই বাই টু রোস অফ ভাসের একটা, অন্যগুলো আছে সিঙ্গেল রো অফ ভাসের একটা, দ্য ভেসেল ডিস্ট্রিবিউট ইন অল্টারনেট ম্যানার। তারপর হচ্ছে প্রেসেন্স অফ ব্রুনার গ্ল্যান্ডস ইন দ্য সাবমিউকাস কোট, অ্যাসোসিয়েশন গ্ল্যান্ড ইন দ্য সাবমিউকাস কোট। এখন আসবে হচ্ছে ডেভেলপমেন্ট অফ দি ডিউরেনাম। তো ডেভেলপমেন্ট অফ ডিউরেনাম, তো mucous membrane of the duodenum যেটা আছে above and including ampulla of Vater is developed from the endrum of the foregut. Rest of the mucous membrane below the ampulla is developed from the midgut. The musculature and other structure developed from the splanchnic lyric layer of the lateral plate mesoderm. এখন এখানে একটা কথা প্রশ্ন আসে যে physiological herniation of midgut occurs in intrauterine life. Physiological herniation, তো physiological herniation টপিকটা আসলে কি, এটা আসছিল, এটা একটা ইম্পর্টেন্ট টপিক আসলে, physiological herniation. তো Uh, as a result of rapid growth and expansion of the liver, the abdominal cavity temporarily becomes too small. So, uh, data point: rapid growth and expansion of the liver, rapid growth and expansion of liver. The abdominal cavity becomes too small to contain all intestinal loops. They enter the extraembryonal cavity at the umbilical cord during sixth week of development, known as physiological umbilical herniation. অর্থাৎ লিভারের র্যাপিড গ্রোথ এবং এক্সপেনশনের কারণে যেটা হয়, অ্যাবডোমিনাল ক্যাভিটি ছোট হয়ে যায়, ফলে কি হয়, ইন্টেস্টাইনাল লুপস গুলো যে আছে, এই ইন্টেস্টাইনাল লুপ গুলো হচ্ছে কি হয়, আম্বিলিকাল কর্ড, ইন দ্য আম্বিলিকাল কর্ড দিয়ে হচ্ছে এক্সট্রা ক্যাভিটি চলে আসে। এটাকে আমরা বলছি ফিজিওলজিক্যাল আম্বিলিকাল হার্নিয়েশন। তো লিভারটা কই, এই যে লিভারে হচ্ছে র্যাপিড গ্রোথ হচ্ছে। এখন হচ্ছে ওমফালোসিলি, খুবই ইম্পর্টেন্ট ওমফালোসিলি। তো ইট ইজ এ হার্নিয়েশন অফ অ্যাবডোমিনাল ভিসেরা থ্রো অ্যান এনলার্জড আম্বিলিকাল থ্রো অ্যান enlarged umbilical ring. তো আহ, তো এখানে যেটা ইম্পর্টেন্ট, মানে ওমফালোসিলি জিনিসটা কি, ওমফালোসিলি জিনিসটা যখন আসতেছে কথায়, তখন আমাদের মাথার মধ্যে রাখতে হবে হচ্ছে এটা হচ্ছে umbilical cord, intestinal loops এবং হচ্ছে abdominal wall, amnion। তো যেটা হইতেছে সেটা হচ্ছে যে enlarged umbilical ring, enlarged umbilical ring, এখান দিয়ে হচ্ছে কি হইতেছে আমাদের অ্যাবডোমিনাল ভিসেরা হার্নিয়েশন হইতেছে, ইট ইজ এন হার্নিয়েশন অফ অ্যাবডোমিনাল ভিসেরা থ্রু এনলার্জড umbilical ring.
The viscera which can include include small intestine, large intestine, liver, spleen, stomach or gallbladder are covered by amnion. It is covered by amnion. কথাটা মাথায় রাখতে হবে। এখন কজটা কি? The origin of the defect is the failure of the bowel to return to the body cavity from its physiological herniation during the sixth to the 10th week. So during the sixth and 10th week, it is the failure of the return of failure of the return of bowel to the body cavity uh, defect এই যে failure এই ডিফেক্টটা এটা হচ্ছে অরিজিন অফ দ্য ডিফেক্ট অকারেন্স কি এটা হচ্ছে এটা কখন 6 to 10 কি জিনিসটা হইতেছে অকারেন্স কত 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 হয় 10,000 বাচ্চা হয় 10,000 বাচ্চার মধ্যে হচ্ছে কি হয় 2.5টা বাচ্চা হচ্ছে কি হয় এটা এটা হচ্ছে এফেক্টেড হয় সো অকারেন্স ইন 2.5 পার 10,000 বার্স এখন কমপ্লিকেশনস থেকে হাই রেট অফ মর্টালিটি 25%, সিভিয়ার malformations such as cardiac anomalies 50%, neural tube defects 40%, approximately 15% of live born infants with omphalocele have chromosomal abnormalities. তো এটা হচ্ছে কি হাই রেট অফ মর্টালিটি হচ্ছে হাই রেট 25%, সিভিয়ার malformations থাকে such as cardiac abnormalities এটা হচ্ছে কত 50% এবং হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট থাকে নিউরাল টিউব ডিফেক্ট হচ্ছে কি 40%। তো আমাদের মর্টালিটি রেট হচ্ছে 25%, তারপর হচ্ছে কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস থাকে হচ্ছে 15%, তারপর নিউরাল টিউব ডিফেক্ট থাকে হচ্ছে 40%, এবং প্রায় 15% অফ দ্য ইয়ার হচ্ছে ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটিস থাকে। এখন হচ্ছে মিড গাট রোটেশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। The primary intestinal loop rotates 270 degree counterclockwise around an axis formed by the superior mesenteric artery as it returns to the abdominal cavity, reducing the physiological herniation. তো প্রাইমারি ইন্টেস্টিনাল লুপস যে আছে এই প্রাইমারি ইন্টেস্টিনাল লুপটা যে আছে প্রাইমারি ইন্টেস্টিনাল লুপটা হচ্ছে 270 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ মানে এইদিকে হচ্ছে কি করে রোটেট করে অ্যারাউন্ড অ্যান এক্সিস ফর্মড বাই সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি যে আছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি থেকে হচ্ছে এটা এইভাবে কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করবে অ্যাজ ইট রিটার্নস টু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। যখন অ্যাবডোমিনাল ক্যাভিটি রিটার্ন করতে থাকে তখন হচ্ছে প্যাচ প্যাচ খেতে থাকে। তো এভাবে যখনই হয় তখন দেখা যাচ্ছে যে আম, এবং রোটেশন যখন হয় তখন হচ্ছে কি হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে হার্নিয়েশনের সময় হয়। হার্নিয়েশন যখন হয় তখন হচ্ছে 90 ডিগ্রি রোটেশন হয়, বাট এভাবে যদি থাকে তখন হচ্ছে 90 ডিগ্রি রোটেশন হইলো। তারপর অ্যাজ ওয়েল অ্যাজ ডিউরিং দ্য রিটার্ন অফ দ্য ইন্টারেস্ট ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি রিমেনিং ওয়ান হ্যান্ড, যখন রিটার্ন করতে থাকে তখন হচ্ছে রিমেনিং 180 ডিগ্রিটা হয়, মানে 90 ডিগ্রি হইলো তারপর হচ্ছে এখন এই ডিগ্রি যাবে তারপর এদিকে যাবে। তো এরকম হচ্ছে প্যাচ খায়। ডেভেলপমেন্ট অ্যাবনর্মালিটিস অ্যানোমালিস অফ দ্য মিড গাট রোটেশন। তো এখানে কি হয় যে অ্যাবনর্মাল রোটেশন অফ দ্য ইন্টেস্টাইন লুপ মে রেজাল্ট ইন টুইস্টিং অফ দ্য ইন্টেস্টাইন, ভলভুলাস হতে পারে। তো যদি এখানে অ্যাবনর্মাল রোটেশন হয় তাহলে কি হবে আমাদের মে রেজাল্ট ইন টুইস্টিং অফ ইন্টেস্টাইন, যেটাকে আমরা বলছি ভলভুলাস ভলভিউলাস, এটাকে আমরা বলছি টুইস্টিং অফ ইন্টেস্টাইন। রিভার্স রোটেশন অফ দ্য ইন্টেস্টাইন লুপ মানে কাউন্টার ক্লকওয়াইজ কথা ছিল উল্টা হবে রিভার্স রোটেশন। ডুপ্লিকেশন অফ ইন্টেস্টাইন লুপস এন্ড সিস্ট, বা ইন্টেস্টাইন লুপ যে আছে এর ডুপ্লিকেশন হয়ে যেতে পারে, ডুপ্লিকেশনও হইতে পারে এবং সিস্ট ফর্মেশন করতে পারে। এখন আসি হচ্ছে ডিফারেন্স বিটুইন জেজুনাম এন্ড আইলিয়াম। জেজুনাম এবং আইলিয়ামের মধ্যে ডিফারেন্স, তো জেজুনাম এবং আইলিয়ামের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি জেজুনাম ইট ইজ এন এমটি টিউব, ওয়াইডার ফোর ওয়াইডার 4 সেন্টিমিটার। তো জেজুনাম এবং যে আইলিয়াম আছে এই জেজুনাম আইলিয়াম মধ্যে পার্থক্য, জেজুনাম আইলিয়ামের পার্থক্যটা কি আমরা কি করবো। তো জেজুনামটা এবং আইলিয়াম, জেজুনামটা হচ্ছে কি এটা হচ্ছে এমটি টিউব এবং এটা হচ্ছে ওয়াইডার
আর এটা হচ্ছে ন্যারোয়ার, ওয়াইডার, ন্যারোয়ার, 4 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, থিকার, থিনার, মোর ভাস্কুলার, লেস ভাস্কুলার। তো এটা হচ্ছে ইনক্লুডস প্রক্সিমাল 2/5 অফ দ্য স্মল কাট, এটা প্রক্সিমাল ডিস্টাল 3/5 অফ দ্য স্মল কাট, usually occupies the umbilical region, usually occupies hypogastric and pelvic region. তারপর হচ্ছে on palpation on the living, two tubes are felt, one of for mucous membrane and other for the muscular cord. One palpation, a single tube is felt for the muscle cord only. Mode of blood supply, jejunal arteries arise from one or two arterial arcades, it is three or four or three or more arcades. Vasa recta arising from the terminal arches supply the gut in alternate manner. Vasa recta of terminal arches are shorter of about 1.25 centimeter. It's long high 4 centimeter end artery এবং distribution is similar alternate manner. um, Arcades এর কাজ কি? Provide collateral circulation. Number of arcades is directly proportional to the mobility of the small gut. Is the first quarter of the small gut causes one. এটা পড়া হয়েছে। এখন হচ্ছে distribution of fat in the mesentery. Fat is mostly confined. Fat is distribution of the fat in mesentery. Fat is confined in along the root of mesentery. Therefore, translucent windows are found between the vasa recta in transmitted light, and the windows are rectangular. Translucent windows are found between the vasa recta in transmitted light. Fat is uniformly distributed along the whole breadth of mesentery. Fat is uniformly distributed along the whole breadth of the mesentery. Therefore, translucent windows are not easily observed. If present, they are square in outline. Square in outline. Now, internal features: circular folds, villi, pair patches. Circular folds. They are permanent mucosal folds, larger and thickly set in the jejunum. এখানে the folds are smaller and widely separated, not thickly, largely set. Thickly, largely set. It is smaller and widely separated. Muslim man adopted. তো এই ফোল্ডস গুলো হচ্ছে স্মলার হয়, এটা ছিল হচ্ছে লার্জার, এটা হচ্ছে স্মলার, এটা হচ্ছে থিকলি সেট, এটা হচ্ছে ওয়াইডলি সেপারেটেড। এবং ইন টার্মিনাল 6 ইঞ্চিস যে আছে, একদম টার্মিনাল 6 ইঞ্চিস একদম শেষের দিকে যে আইলেমটা আছে, এই আইলেমের অবস্থাটা হচ্ছে কি যে টার্মিনাল 6 ইঞ্চিস যে আইলেম যে এখানে হচ্ছে প্র্যাকটিক্যালি অ্যাবসেন্ট থাকে, কারণ ফোলস আর অলসো অ্যাবসেন্ট প্রক্সিমাল 1 ইঞ্চ অফ দ্য ডিডনাম। তো ডিডনামের মানে ডিডনাম যে আছে অর্থাৎ প্রক্সিমাল 1 ইঞ্চ এবং টার্মিনাল 6 ইঞ্চ অফ দ্য আইলেম, এখানে হচ্ছে আমাদের ফোর্স হচ্ছে অ্যাবসেন্ট থাকবে। তো এরপর হচ্ছে ভিলাই, ভিলাই গুলো হচ্ছে কি ফিঙ্গার লাইক লিটল অ্যাবজর্পটিভ অর্গানস। আমাদের ভিলেট হচ্ছে কি, ভিলেট হচ্ছে ফিঙ্গার লাইক লিটল অ্যাবজর্পটিভ অর্গানস। এখানে হচ্ছে কি হয় লঙ্গার অ্যান্ড মোর নিউমেরাস ইন জেজুনাম, লঙ্গার অ্যান্ড মোর নিউমেরাস। আর এখানে কি হচ্ছে শর্টার অ্যান্ড লেস নিউমেরাস। The villi are present in this entire small gut except over solitary lymphatic follicles and pair patches. Follicles এবং সে pair patch বাদ দিয়ে আছে প্রত্যেকটা পুরো জায়গাটায় আছে আমাদের জিজু নামে। আর অ্যাবসেন্ট ওভার দ্য পেয়ার প্যাচেস এখানে। আর পেয়ার প্যাচেস তাহলে জিনিসটা কি? দিজ আর স্ক্যান্টি, মানে পেয়ার প্যাচেস অবস্থা কি? স্ক্যান্টি, প্রেজেন্ট ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য জিজুনাম and mostly circular in outline. আর এটা হচ্ছে নিউমেরাস, নট স্ক্যান্টি ইন দ্য ileum and produced by aggregation। আচ্ছা, এটা পরে আসতেছে। আহ এখানে একটা কথা বলছে যে নামে যে the epithelial cells covering solitary follicles or pair patches are known as M cells which help transport of antigens. The M cell জিনিসটা কি? Present numerous membrane bound surface invaginations. Numerous membrane bound surface invaginations which contain many intra epithelial lymphocytes and antigen representing macrophage cells, M cells, endocytos the antigens and transport them to the underlying lymphoid cells of lamina propria through the discontinuous basal membrane beneath the M cells. তাহলে মাইক্রোফোল্ড সেলস এটা হচ্ছে কি হয়, মিকাস মেমব্রেনে থাকে
মিকাস মেমব্রেন বাউন্ড সারফেস ইমাজিনেশন, সারফেস ইমাজিনেশনস, যেখানে কি থাকে মানে ইন্ট্রাপিথেলিয়াল লিম্ফোসাইটস থাকে, ইন্ট্রাপিথেলিয়াল লিম্ফোসাইটস থাকে এবং অ্যান্টিজেন রিপ্রেজেন্টিং সেলস থাকে, অ্যান্টিজেন রিপ্রেজেন্টিং সেলস থাকে, এবং এম সেলস কি করে, এন্ডোসাইটোস দ্য অ্যান্টিজেন and transport them to the underlying lymphoid cells of the lamina propria through the discontinuous basal membrane beneath the M cells. আর এখানে যে যে আসছে পেয়ার প্যাচেস, এটা কি হয়, নিউরাস থাকে অথবা আইলিয়ামে থাকে, এবং হচ্ছে প্রডিউসড বাই অ্যাগ্রিগেশন অফ 260 সলিটারি ফলিকলস। এবং এই প্যাচেস গুলো কি হয়, 20 থেকে 30 এর নাম্বার থাকে, মোর প্রমিনেন্ট থাকে হচ্ছে চিলড্রেনে, এবং হচ্ছে ডিজেপের করে হচ্ছে ওল্ড এজে। সো এজ রিলেটেড নাম্বার কতটা আছে, কটা দিয়ে হচ্ছে তৈরি হয়। এবং প্যাচেস গুলা ইজ ফর্মড বাই কালেকশন অফ lymphocytes and plasma cells and situated in the antimesenteric border along the long axis of the small gut. Each patch is about 2 to 10 centimeter. And villi are absent over the patches. Villi কি হয়, villi অবস্থা কি হয়, absent থাকে, কত সেন্টিমিটার লং হয়, 2 to 10 সেন্টিমিটার। The pair patches may be affected in typhoid, টাইফয়েড এফেক্টেড হতে পারে, ফিভার প্রডিউসিং আলসার্স। ডিডেনামে হচ্ছে কি হয়, ফ্লেশি টাং। তারপর জিজুনামে কি হয়, লিফ লাইক। আর আইলিমে হচ্ছে ফিঙ্গার লাইক। আমাদের লিম্ফেটিক ফলিকলস, পাগলটা বলে গেছে, ইন্টেস্টাইনাল ভিলায়ের হইতেছে আমাদের ড্রয়েন লেভেল। তো আমরা যদি ইন্টেস্টাইনাল ভিলায়ের ড্রয়েন লেভেল চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের তিনটে স্ট্রাকচার আঁকাইতে হবে, এই তিনটে স্ট্রাকচার কমপক্ষে। তো ডেডুনাম, জিজুনাম, আইলিয়াম। আচ্ছা, তো ভিলাই হচ্ছে কি, একটা টাইনি ফিঙ্গার লাইক প্রজেকশন অফ মিকাস মেমব্রেন প্রজেক্টেড ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন। তো ভিলেটা আসলে কি, ভিলেটা হচ্ছে ফ্লেশি টাং লাইক, এটা হচ্ছে, তো ভিলেটা কি, এটা হচ্ছে যে টাইনি ফিঙ্গার লাইক প্রজেকশন অফ মিকাস মেমব্রেন দ্যাট প্রজেক্ট ফ্রম দ্য ওয়াল অফ স্মল গাট। ওয়াল অফ স্মল গাট থেকে মানে টাইনি ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি হয় মিকাস মেমব্রেনের, যেটাকে আমরা বলতেছি হচ্ছে, আর ইজ ইট মিকাস মেমব্রেন অনলি? আই ডোন্ট থিংক সো। এটা শুধু মিকাস মেমব্রেন না, এটা হচ্ছে মিকাস মেমব্রেন প্লাস ল্যামিনা প্রোপ্রিয়া এর প্রজেকশন। এরা কই থাকে, এরা জাস্ট, they are present in the entire small gut except over the solitary follicles of pair patches. They are large and numerous. They are large. They are large and numerous in the duodenum and jejunum, but are smaller and fewer in the ileum. তো এর হচ্ছে কি হয়, স্ট্রাকচারটা কি, তো সেন্ট্রাল এক্সিস টু দ্য পেরিফেরি, একটা সেন্ট্রাল এক্সিস থেকে পেরিফেরি দিকে যদি আমরা যাই, তাহলে আমরা কি কি পাবো, প্রথমে পাবো হচ্ছে সেন্ট্রাল ল্যাকটিয়াল। প্রথম পাবো হচ্ছে সেন্ট্রাল ল্যাকটিয়াল, এই যেটা সেন্ট্রাল ল্যাকটিয়াল। তারপর পাবো হচ্ছে মাস্কুলার ইস মিউকোসা, এটা হচ্ছে কি মাস্কুলারিস মিউকোসা। তারপর হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া। তারপর হচ্ছে বেজমেন্ট মেমব্রেন, তারপর বেজমেমব্রেন। তো সেন্ট্রাল ল্যাকটিয়াল মিউকোস্কুলারিস মিউকোসা, এ লেয়ার অফ মাসেল ফাইবার্স সারাউন্ডিং দ্য ল্যাকটিয়ালস। তারপর ল্যামিনা প্রোপ্রিয়া কন্টেনিং রেটিকুলার ফাইবার্স, ম্যাক্রোফেজেস, লিম্ফোসাইটস, প্লাজমা সেলস, plexus of blood vessels and nerves. Base membrane upon which rest tall columnar absorptive cells lining epithelium and occasional goblet cells. এখন importance of the intestinal act as little absorptive organs and increase the surface area of the small intestine about 10 to 8 to 10 folds. তো এখন আদার সাইজ গুলো কি কি আছে যেখানে ভিলাই পাওয়া যায়, সেটা হচ্ছে কোরিওনিক ভিলাই এবং অ্যারাকনয়েড ভিলাই। এখন হচ্ছে প্লিকা সাকুলারিস বা ভালভস অফ কার্ক দে আর লার্জ ক্রিসেন্টিক পার্মানেন্ট ফোর্স, লার্জ ক্রিসেন্টিক
পার্মানেন্ট ফোল্ডস অফ মিকাস মেমব্রেন হুইচ প্রজেক্ট দি ইন্টেস্টিনাল লুমেন ট্রান্সভার্সলি। যেটা হচ্ছে ইন্টেস্টিনাল লুমেন হচ্ছে ট্রান্সভার্সলি হচ্ছে প্রজেক্ট করে। এবং এরা হচ্ছে কত ইন নাম্বার, এটা হচ্ছে 800 ইন নাম্বার, 800 800 নাম্বার 800 প্লিকা সার্কুলারিস মতো থাকে। এবং এখন কথা হচ্ছে এরা লার্জ এবং থিকলি সেট থাকে হচ্ছে ডিনামিক ডিনামিক এবং হচ্ছে প্রক্সিমাল ওয়ান ইঞ্চ অফ দ্য ডিনামিক ডিসটাল সিস্টেম আইলিয়ামে। এটা হচ্ছে লার্জলি থাকে, থাকে না থাকে না অ্যাবসেন্ট থাকে। প্রক্সিমাল ওয়ান ইঞ্চ অফ দ্য ডিনামিক ডিসটাল সিস্টেম আইলিয়াম হচ্ছে অ্যাবসেন্ট থাকে। আর ডিনামিক ডিনামিক হচ্ছে এটা লার্জ এবং থিকলি সেট থাকে। এখন ফাংশনটা কি? দে ইনক্রিজ দ্য সার্ফেস এরিয়া অফ অ্যাবজর্পশন অ্যাবাউট 3/4। তারা হচ্ছে সার্ফেস অ্যাবজর্পশনকে বাড়ায় দেয়, সার্ফেস এরিয়া অফ দ্য অ্যাবজর্পশনকে বাড়ায় দিচ্ছে প্রায় 3/4। এবং দে অলসো ফ্যাসিলিটেট অ্যাবজর্পশন বাই স্লোয়িং ডাউন দ্য প্যাসেজ অফ ইন্টেস্টিনাল কন্টেক্স। ইন্টেস্টিনাল যে কন্টেক্স আছে সেটা হচ্ছে কি হয়, যে অ্যাবজর্পশন আছে সেই অ্যাবজর্পশনকে হচ্ছে স্লো ডাউন করে দেয়। এখন পেয়ার প্যাচেস কি আছে, aggregated solitary lymphatic follicles in the mucous membrane of the small intestine. So aggregated solitary lymphatic follicles, mucous membrane of the small intestine. Mucous membrane of the small intestine যে আছে, এই mucous membrane of the small intestine, mucous membrane of the small intestine যে আছে সেই mucous membrane of the small intestine এর এখানে যে সলিটরি লিম্ফেটিক ফলিকলস গুলো যে অ্যাগ্রিগেশন করে সেটা আমরা বলতেছি পেয়ার প্যাচেস। এরপর হচ্ছে নাম্বার এন্ড লেন্থ। তো পেয়ার প্যাচেস নাম্বার কত থাকে, 20 থেকে 30 নাম্বার, এটা হচ্ছে এবং লেন্থ হচ্ছে 2 থেকে 10 সেন্টিমিটার হয় এবং কন্টেন করা হচ্ছে প্রায় 260 লিম্ফেটিক ফলিকলস। এবং এটা হচ্ছে থ্রু আউট দ্য স্মল গার্ট হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকে। তো ম্যাকেলস ডাইভার্টিকুলাম এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, ম্যাকেলস ডাইভার্টিকুলাম। আমরা হচ্ছে ম্যাকেলস ডাইভার্টিকুলাম নিয়ে আলোচনা করবো। এটা কি একটা পারসিস্টেন্ট প্রক্সিমাল পার্ট অফ দ্য এমব্রায়োনিক ভাইটাল ইনস্টিটিউশনাল ডাক্তার। ভাইটাল ইনস্টিটিউশনাল ডাক্তার কি আমরা যদি এখানে দেখি,
তাহলে দেখতে পাবো যে আসলে, তাহলে হচ্ছে এটা কি দেখতে পাবো, এখানে দেখতে পাবো যে আমাদের গাটের সাথে আমাদের ইয়ক স্যাকের কানেকশন করতেছে যে ইটা ডাকটা, সেটাকে আমরা বলছি ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট। তো পারসিস্টেন্ট প্রক্সিমাল পার্ট অফ দ্য এমব্রায়োনিক ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, মানে ইন্টেস্টাইনাল ডাক্টের যে প্রক্সিমাল পার্টটা আছে, এটার যে প্রক্সিমাল পারসিস্টেন্ট পার্ট, সেটাকে আমরা বলছি হচ্ছে ম্যাকেলস স্যাভেটিকুলাম। তো এই যে প্রক্সিমাল পারসিস্টেন্ট পার্ট, তো এখন এটা হচ্ছে ফলোইং ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এটা হচ্ছে 2% সাবজেক্টের ক্ষেত্রে এটা হচ্ছে অকার্স হয়, এটা 2 ইঞ্চেস লং হয় বা হচ্ছে 5 সেন্টিমিটার লং হয়। তারপর হচ্ছে এটা 2 ফিট, 2 ফিট আর 60 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য আইলোসিকাল জাংশন, আইলোসিকাল যে জাংশন আছে এর হচ্ছে 2 ফিট বা হচ্ছে 60 সেন্টিমিটার প্রক্সিমাল। তারপর হচ্ছে মোর কমন ইন মেন, ক্যালিবার এন্ড স্ট্রাকচার অফ দ্য ওয়াল আর সিমিলার টু দ্যাট অফ দ্য, যে এটা আছে ক্যালিবার এবং স্ট্রাকচার অফ ইটস ওয়াল আর সিমিলার টু দ্য আইলিয়াম, আইলিয়ামের সিমিলার থাকে, এবং অ্যাপেক্স যেটা আছে মেবি ফ্রি থাকে এবং অ্যাটাচ থাকে। তো অ্যাপেক্স যে আছে এটা হচ্ছে ফ্রি থাকতে পারে এবং অ্যাটাচ থাকতে পারে টু দ্য আম্বিলিকাস বাই ফাইব্রাস ব্যান্ড, ফাইব্রাস ব্যান্ডের মাধ্যমে। আম্বিলিকার সাথে হচ্ছে ফাইব্রাস ব্যান্ডের সাথে অ্যাটাচ থাকতে পারে অথবা ফ্রি থাকতে পারে। এবং অ্যান্টিমেসেন্ট্রিক বড অফ দ্য আইলিয়াম যে আছে এখানে অ্যাটাচ থাকতে পারে। অর্থাৎ অ্যান্টিমেসেন্ট্রিক বর্ডার অফ দ্য আইলিয়াম, আইলিয়ামের যে অ্যান্টিমেসেন্ট্রিক বর্ডার আছে, অর্থাৎ যদি উপর দিকে যেটা হচ্ছে মেসেন্ট্রিক লেগে থাকে সেটা হচ্ছে মেসেন্টারিক, নিচে যেটা থাকে সেটা অ্যান্টিমেসেন্টারিক। তো অ্যান্টিমেসেন্ট্রিক বর্ডারের সাথে এটা হচ্ছে অ্যাটাচ থাকে। যে আমরা দেখতে পাচ্ছি উপরে দিকে মেসেন্টার যুক্ত হয়েছে সে আমরা দেখতে পাচ্ছি, আর এদিকে যে অ্যান্টিমেসেন্টারিকটা আছে সেখানে সেটা যুক্ত হয়ে আছে। তো তারপর হচ্ছে ইট মে কন্টেন একটোপিক গ্যাস্ট্রিক মিউকাস এন্ড প্যানক্রিয়াটিক টিস্যু, অর্থাৎ স্টমাক, স্টমাক এবং হচ্ছে প্যানক্রিয়াস, স্টমাক এবং হচ্ছে প্যানক্রিয়াস, এই দুইটার সাথে দুইটা একটু এটা হচ্ছে কন্টেন্ট করে ফ্রম আউটসাইড ইনওয়ার্ডস। এটা কি কি থাকে, সেরাস মাসকুলার, আউটার লং ইনার সার্কুলার সাবমিকাস মিকাস, মিকাস মেমব্রেন ইজ লাইনড বাই সিম্পল columnar epithelium, occasional goblet cells and is provided with villi, auxinitic type of cells and pancreatic type tissue may be found occasionally, যেটা বললাম। এবং ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি তাহলে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা খুব ইম্পর্টেন্ট এখানে। এটা হচ্ছে ইট ক্যান বিকাম আলসারেটেড, এটা হচ্ছে আলসারেটেড হতে পারে, ইট ক্যান বিকাম আলসারেটেড, আলসারেশন হতে পারে, and cause intestinal perforation, and cause intestinal perforation. It may cause intestinal obstruction, intestinal perforation, intestinal obstruction, ulceration. When inflamed, symptoms are similar that of the acute appendicitis. Acute appendicitis is similar. এবং inflammation of the diverticulum may spread to the peritoneal cavity, spread to peritoneal cavity, may be involved in other diseases similar to the other intestine, involved in other diseases.